আটক শিক্ষার্থী ও ৫ সমন্বয়কদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিসহ ৩টি দাবি মেনে নেওয়া না হলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন, দেশ কি তাহলে ফের উত্তাল হওয়ার পথে? কোটা সংস্কারের দাবিতে কদিন আগেই নজিরবিহীন নৃশংসতা সংঘাতের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। দেশ জুড়ে চলা সংঘাত থামাতে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ, মাঠে নামানো হয় সেনাবাহিনীকে। এসব পদক্ষেপে আপাতত থেমেছে সংঘাত, স্বাভাবিক হয়েছে মানুষের জীবনযাত্রা। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন বার্তা। ২৪ ঘণ্টার মধ্যে ৩ দফা না মানলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। অনলাইনে হওয়া এই সম্মেলনে তারা বলেন, এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছর টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। তাদের উত্থাপিত অন্য দুটি দাবি হলো, পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন এলাকার দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকবেন তারা। দেশ জুড়ে চলা সংঘাতে মানুষ ভীত, সন্ত্রস্ত, প্রাণ হারিয়েছেন অনেকেই। দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পড়েছে লোকসানের মুখে, বাজারে প্রায় দ্বিগুণ সবকিছুর দাম। এমন অবস্থায় বাংলা ব্লকেটের চেয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাধারণ মানুষকে আরও শঙ্কিতই করছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।